বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আমি শ্রীপর্ণা চলে এসেছি আজকে একটা কয়েক দিনের পুরনো একটা ভিডিও নিয়ে। তো এখন তো সবাই তোমরা জানো আমি বাপের বাড়িতেই রয়েছি শরীর খারাপের জন্য। তো এইটা ছিল আমার বাড়িতে কাটানো লাস্ট দিন, যে দিনটা আমি এইভাবে কাটিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি, তখন বাজে সকাল 7টা। উঠে স্নান সেরে নিয়েছি কারণ আগের দিন শরীরটা খুব খারাপ লাগছিল, তাই আজকে সকাল সকাল উঠে স্নান সেরে জামা কাপড় ধোয়াধুয়ি করে এখন ছাদে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তোমাদের দাদাভাই তখনও ঘুম থেকে ওঠেনি, আর আমার শরীরটাও ঠিকঠাক নেই, তাই জন্যেই শরীরটা নিয়ে কী যে করব বুঝতে পারছি না। তো তার মধ্যে যেহেতু ঘরের বউ, তাই জন্য সব তো করতেই হবে, কিচ্ছু করার নেই। তাই উঠে পড়েই আগে আমার এইগুলো কাজগুলো সেরে নিলাম। আর এখন তো আর এইরকম কাজ সেরকম করতে হয় না আমায়, কারণ বাড়িতে ঘুম থেকে উঠে মুখের সামনে খাবার পাই, সব কিছুই পেয়ে যাই রেডিমেড, সব কিছুই বৌদি করে দেয়, আর সেরকম মতোই খাওয়া দাওয়া করি, রেস্টে রয়েছি। এইভাবেই চলছে এখনকার সময়টা। কিন্তু বাড়িতে থাকলে তো আর সেটা করা সম্ভব হয় না, আর বাড়িতে বাসি কাজ পড়ে থাকলে শরীর খারাপ হলেও ইচ্ছা হয় না শুয়ে থাকতে। তাই সেই রকমভাবেই সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আগের দিন প্রচুর বমি হয়েছে, তো সেইগুলোর জন্য খুব বিরক্ত লাগছিল। ঘর পর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে স্নানটা সেরে ফেললাম। এবারে একটু টিফিন করব, তো আজকে খুব খেতে হচ্ছে একটু আটার রুটি। তাই সকালবেলায় আটাটা মেখে নেব, মেখে নিয়ে একটু রুটি বানাবো আজকে টিফিনে। অন্যদিন তো অন্য সব জিনিস খাই, আর আজকে একটু ইচ্ছা হচ্ছে আটা রুটি খেতে। কারণ না আমার গ্যাসের প্রচণ্ড প্রবলেম হচ্ছে, আর প্রচণ্ড বমি হচ্ছে, কোনো কিছুই খাবার হজম করতে পারছি না। সেই জন্য আটা রুটিটা বেস্ট, শরীরের পক্ষেও খুব ভালো। তো যাই হোক, আটাটা মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার বাসি ঘরটা একটু ঝাঁটফাট দিয়ে নিয়ে ঘরটাও মুছে নেব, নিয়ে তারপরে টিফিনটা বানাবো। যেহেতু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তাই জন্য তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করব। আর সব থেকে বড় কথা, আমি ভাবতেও পারিনি যে আজকের পরে আমাকে বাড়ি চলে যেতে হবে। মানে বলে না, কোনো দিন আগে থেকে ভাবা যায় না যে আজকের দিনটা কিভাবে শুরু করলাম আর দিনটা কিভাবে শেষ হলো, বোঝা যায় না। ঠিক সেরকমই হয়েছিল এই দিনটায় আমার সাথে। সকালবেলা তো এত শরীর খারাপ নিয়েও নিজের মতন সব কিছু করেছি, আর ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না। তাও এখন সেরকমভাবে ঘর গুছাতে পারছি না, তাই যেটুকুনি পারছি সেটুকুনি করছি, এই আর কি। আর এখন তো পুরোপুরি তোমাদের দাদাভাই যা করার করছে। আমি তো আর এখন বাড়িতেও যেতে পারছি না, কিছু করতেও পারছি না। তবে তোমাদের দাদাভাই ডেলি আসে, এখানে খাওয়া দাওয়া করে যায় ওখানে ঘুমাতে। আমি বলি ডেলি একটু ঘরটার পরিষ্কার করো, আর ছেলেরা কতটাই বা কী করতে পারে। যাই হোক, এইভাবেই চলছে আমার দিনগুলো। এবারে আমি একটু ফুলকপি আলু কেটে নেবো রুটি দিয়ে ভাজা খাবো বলে। তো সকালবেলা আটা রুটি দিয়ে এইসব জিনিসগুলো খেতে না খুব ভালো লাগছে এখন খুব। আগে ভালো লাগতো না, আগে তো আমি বেশিরভাগ পাউরুটি খেতাম টিফিনে, কিন্তু এখন আমার এইটাই বেশি ভালো লাগছে। তো তাই জন্য এটা করে নিই। আর রুটিটা হচ্ছে, আর একটা দাদা আছে আমার, সেই দাদা খুব ভালো রুটি করতে পারে। তো দাদা বলেছে ঠিক আছে ময়দা আমার কাছে দাও, আমি রুটি করে দিচ্ছি। তো ওই দাদা বানাচ্ছে রুটি, আর আমি এখানে ভাজাটা বানাবো, আর একটু চা করব। চা না খেলে আমার তো ভালো লাগে না, তো চাটা করতেই হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ছোট ভিডিও ভালো লাগবে। আর এখন তো আমি সেইভাবে ব্লগ দিতে পারছি না, কারণ আমার শরীর ঠিকই থাকছে না। তোমাদেরকে হয়তো বললে তোমরা কতটা বুঝবে আমি জানি না। শরীরটা এতটাই খারাপ লাগছে, কোনো দিন যদি সকালবেলা শরীর খারাপ লাগে, কোনো দিন বিকেলবেলা শরীর খারাপ লাগছে, কোনো সময় দুপুরবেলা শরীর খারাপ লাগছে, এরকম মানে কোনো দিনই আমি বলতে পারবো না যে আমি ভালো রয়েছি। আজকের দিনটা আমার খুব ভালো গেছে। এইভাবেই চলছে। সত্যি কথা বলতে জানি না কারোর এরকম হয় কি না, কিন্তু আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি আর কষ্ট হচ্ছে। তো যাই হোক, টিফিন আমার রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। আর
বাড়িতে এইটা আমার লাস্ট দুধ চা খাওয়া, জানো তো। আমি মানে এখন টোটালি দুধ চা খাওয়া বন্ধই করে দিয়েছি বললে চলে। এত গ্যাসের সমস্যা হচ্ছে কি বলবো, এই কারণেই। তো এই যে দেখো তোমাদের দাদাভাই খেয়ে বিছানায় উঠে গেল। এবার বলছি যাও একটু বাজার করে নিয়ে আসো কিছু, বসে ফোন ঘাঁটছে। তো যাই হোক, বাড়িতে থাকলে একটু দুজনে মিলে খুনসুটি টাইম কাটাই, এইভাবেই চলে, কি আর করব। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বসে আছি জানলার পাশে। আর এত সুন্দর ওয়েদার আজকে, কি বলবো, মানে সানডে পুরো জমে যাবে। আর আমার হাতে এত ব্যথা ইঞ্জেকশান দেওয়ার, মানে বলার মতন, আমি হাত চাগাতে পারছি না। তো যাই হোক, তোমাদের দাদাভাই যাচ্ছে বাজারে। এখন বাজে হচ্ছে 11:15। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, টিফিন খেয়ে নিয়েছি, এবার ওষুধ খাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে তোমাদের দাদাভাই বাজার থেকেও চলে এসছে। একটা আম আনতে বলেছিলাম, কাঁচা আম। আর জানো তো বন্ধুরা, এটা তোমরা কারা কারা খাও তোমরা আমাকে জানিও। এখন আমার জানি না, এটা খেতে আজকে খুব ইচ্ছা হচ্ছিল, তাই তোমার দাদাভাইকে বললাম একটু নিয়ে এসো তো, একবার খেয়ে দেখবো। তো যাই হোক, এখন মিথ্যে কথা বলবো না, আমি যা খেতে চাই তোমাদের দাদাভাই তাই আমার জন্য এনে দেয়। তো যাই হোক, রান্নার অ্যারেঞ্জমেন্ট কিছুটা তোমাদের দাদাভাই হেল্প করছে, আর আমি এখানে বসে গেছি মাটিগুলোকে কুড়াতে। কারণ কিছু গাছ আমাকে আমার কাকা দিয়েছিল, সেই গাছগুলোকে বসাবো বলে। ছোট ছোট লঙ্কা চারা, ক্যাপসিকাম চারা রয়েছে। তো এত রোদ, আর সেই জন্য না মাটি পুরো শক্ত হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, তাই জন্য ছাদে বসে বসে এইগুলো করলাম। বলে না, দেখো আমি এত কিছু করেছি আজকের দিনটা, কিন্তু আজকেই যে আমার বাড়িতে লাস্ট থাকা হবে সেটা কিন্তু বুঝতেই পারিনি। তো যাই হোক, এইভাবে চলছে। তো গাছগুলোকে আমি বসিয়ে নেবো, তার ফাঁকে রান্না বান্নাও কমপ্লিট করছি। এই যে দেখো, ছোট্ট ছোট্ট চারা গাছ, আমার খুব ভালো লাগে গাছ বসাতে। তবে সত্যি কথা বলতে ততটাও কেয়ার করতে পারি না, কিন্তু যতটা মানে ভালো লাগে তাই গাছ বসাই, এই আর কি। তো যাই হোক, এখন গাছগুলোকে খুব মিস করছি। তোমাদের দাদাভাই যদিও ডেলি জল দেয় রাত্রিবেলা করে বাড়ি ফিরে, তো কিছু করার নেই, শরীর যদি ঠিক না থাকে তাহলে আর কি করবো বলো। তো এই হচ্ছে ব্যাপার। তো গাছগুলো লাগাচ্ছি আর ওদিকে রান্নাও করছি। আজকে মাংসর তরকারি হবে, উচ্ছে আলু ভাজা করছি, আর হচ্ছে একটু টকের ডাল করব। টক ডালটা খেতে খুবই ইচ্ছা হচ্ছে, মানে ওটা ছাড়া ভাত খেতে পাচ্ছি না। তো যাই হোক, এই যে দেখো মাংসর মধ্যেই ওই পাগুলো কিছুটা দিয়েছি, তো জানি না কেমন খেতে হবে, তো খেয়ে দেখবো, ইচ্ছা আছে। এই যে দেখো, আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর তোমাদের দাদাভাইয়ের তো খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেল, মানে আর এদিকে হচ্ছে এই যে দাদাও খেতে বসেছে আমাদের সঙ্গে। তো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে তোমাদের দাদাভাই আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিল, বাটারস্কচ। আমার খুবই ভালো লাগে বাটারস্কচ আইসক্রিম। আগে বললাম না, আমি যা খেতে চাই এখন তোমাদের দাদাভাই সবই কিনে এনে দেয়। তো যাই হোক, আইসক্রিমটা খাচ্ছি। খাও একটু তুমি। আরে ছোট একটা দেখো না, কমলা কালার ঢাকনা কৌটো একটা ওখান থেকে সামনে দেখাচ্ছে না, ওখানে না। আরে এই তো যেখানে জল আছে ওখানটায়। জল কি ড্রয়ারের মধ্যে থাকে? জলের এটা যেখানে বসানো। তো যাই হোক, আইসক্রিম খাওয়ার পর তোমার দাদাভাই বললো দাও চুলগুলো আঁচড়ে দিই। তো একটু চুল আঁচড়াচ্ছিলাম, তখন থেকেই শরীর খারাপটা আমার শুরু হলো।
মানে শুরু হচ্ছে, তখন তোমাদের দাদাভাই আমাকে বলল চলো বাড়িতে দিয়ে আসি, এইভাবে তোমার এখানে থাকলে ভালো লাগবে না। তো যাই হোক, এটাই হলো শেষ দিনের আনন্দ, দুজনের সময় টাইম কাটানো। খুব আনন্দ করছিলাম, কিন্তু তার মধ্যিখানেই এতটাই শরীর খারাপ হলো, লাস্টে আমাকে বাড়ি যেতে হলো। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।